আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমরা দেখেছি জৈব যৌগের পার্ট 2, যেটাতে ছিল জৈব যৌগের অ্যালকাইল, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিডের প্রাথমিক ধারণা। এবং আমরা আজকে জৈব যৌগের পার্ট 3 শুরু করব। দেরি না করে শুরু করা যাক পার্ট 3। এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই আমরা দেখব একটা কোশ্চেন আছে যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এটা সাধারণত সৃজনশীলের ঘতে বা ঘতে আসে। এখানে বলা হয়েছে অ্যালকেনে সূর্যের আলোর উপস্থিতিতে অধিক ক্লোরিন চালনা করলে কি ঘটবে। অ্যালকেন আমরা অ্যালকেন সম্পর্কে আগের গত ভিডিওগুলোতে জানছি। অ্যালকেন এর মধ্যে সূর্যের আলোর উপস্থিতি থাকবে এবং অধিক পরিমাণে আমি ক্লোরিন চালনা করলে কি ঘটবে আসলে সেটাই জানতে চেয়েছে। চলো শুরু করা যাক। আমরা অ্যালকেন হিসেবে মিথেন নেব। আমরা মিথেন সম্পর্কে জানি। মিথেন হচ্ছে CH4, ঠিক আছে। এটা এই মিথেনের সাথে আমরা ক্লোরিন যোগ করব। ক্লোরিন সূর্যের উপস্থিতিতে কি দেয়, আমরা মানে উৎপাদটা কি উৎপন্ন হয় সেটাই দেখব। চলো শুরু করি। এখন এই যে মানে অ্যালকেন হিসেবে আমরা নিছি মিথেন। এখন মিথেনকে প্রথম ধাপে আমরা দেখি। প্রথম ধাপে দেখি আমরা মিথেন CH4 প্লাস ক্লোরিন যুক্ত করলাম। এখন সূর্যের আলো উপস্থিতিতে মানে ইউভি রে বা নিউ যে কোনো একটা দিলেই হবে। এগুলো মানে মাধ্যমে বোঝানো হয়েছে সূর্যের আলো এই বিক্রিয়াতে সূর্যের আলো উপস্থিত আছে, এটাই বোঝানো হয়েছে। এখন দেখো এটা থেকে উৎপন্ন হয় CH3Cl প্লাস HCl। এটা কীভাবে উৎপন্ন হয়েছে আমরা দেখব। এখন এই বিক্রিয়াটা কি? মনোক্লোরোমিথেন। ঠিক আছে। এই উৎপন্ন যেটা হয়েছে সেটা হচ্ছে মনোক্লোরোমিথেন। এখন দেখো আমি রাফে করে দিতেছি, রাফ দেখাচ্ছি তোমাদের। এখন দেখো এটা আমি গাঠনিক সংকেত লিখতে পারি। গাঠনিক সংকেত, মিথেনের গাঠনিক সংকেত। এখন এটার সাথে আমি ক্লোরিন যুক্ত করব। এখন ক্লোরিন কি? Cl2, ঠিক আছে। ClCl, এটা হচ্ছে এটার ক্লোরিন টোরিয়া। এখন ইউবি রশ্মি দিলাম। এখন দেখো ইউবি রশ্মি দেওয়ার পর এখন ইউবি রশ্মি যখন পড়বে তখন একটা আরেকটা যৌগ প্রতিস্থাপিত হবে, যৌগ মৌলের দ্বারা প্রতিস্থাপিত হবে। এখন দেখো এখানে যে হাইড্রোজেন আছে এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। এখানে দেখো এই হাইড্রোজেনটা হচ্ছে ক্লোরিন যেহেতু মাইনাস আর এটা হচ্ছে প্লাস, না প্রতিস্থাপিত হচ্ছে। এখন দেখো কার্বন, এখানে যে হাইড্রোজেনটা এই হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে সূর্যের আলোর উপস্থিতিতে। এখন এটা এখানে যাবে ক্লোরিনের কাছে আর এই ক্লোরিনটা আসবে কার্বনের কাছে। দেখো তাহলে হয় কি? কার্বন Cl আর বাকিতে 3টা H রয়ে যায় এবং দেখো এখানে আসে HCl, কারণ সূর্যের আলোর কারণে তারা প্রতিস্থাপিত হয়েছে, ঠিক আছে। তা আমরা আবার দ্বিতীয় ধাপে লিখতে পারি। এটা হচ্ছে মনোক্লোরোমিথেন বা বলা যায় মিথাইল ক্লোরাইডও বলা যায়, ঠিক আছে। এখন আবার দেখো আমরা দ্বিতীয় ধাপে আমরা কি করতে পারি? দ্বিতীয় ধাপে এই যে পাইলাম CL H আমার এখানে কোশ্চেনে বলছে অধিক পরিমাণে Cl2 চালনা করতে অ্যালকেনে। যতক্ষণ অ্যালকেনের H শেষ হবে না ততক্ষণ আমি Cl প্রয়োগ করতে থাকবো। এখন দেখো আমার যেহেতু এখনও H রয়ে গেছে, অ্যালকেন এখনও উপস্থিত আছে অ্যালকেন, সেক্ষেত্রে আমার এখনও Cl দিতে হবে। এখন আমি Cl দিলাম, আবার প্রতিস্থাপিত হবে ইউবি যেহেতু দিতেছি, সূর্যের আলো দিচ্ছি ইউবি।
এখন দেখো প্রতিস্থাপিত এখন এখানে তো আর বসতে পারবে না, এখানে তো আগেই প্রতিস্থাপিত হয়ে গেছে, আরেকটা এইচে বসবে, আরেকটা এইচের সাথে প্রতিস্থাপিত হবে, ঠিক আছে। তাই আবার এখানে কি হবে, এখানে হবে সি সিএল সিএল এইচ এইচ প্লাস এইচ সিএল, ঠিক আছে। এটা হয়ে যায় ডাইক্লোরো ডাইক্লোরো ডাইক্লোরোমিথেন। আর অবশ্যই যৌগের নাম, এই জৈব যৌগের নাম নিচে লিখে দিতে হবে, লিখে দিলে ভালো, চেনা সুবিধা হয়ে যায়, চিনতে সুবিধা হয়ে যায়। ডাইক্লোরোমিথেন, ঠিক আছে। এখনও দেখো আমার এইচ এখনও রয়ে গেছে, মানে এখনও আমাকে সিএল দিতে হবে। চলো দেখি এখন তৃতীয় ধাপে এই যে সিএল সিএল এইচ এইচ, এখানে এইচ ছিল, এখানে সিএল এইচ, ঠিক আছে। এখন আমার রয়ে গেছে, তাহলে আমার এখনও সিএল2 দিব আমি, ইউবি যাবে, একটা সিএল এর সাথে পরিবর্তিত হয়ে কি হবে, সি থাকবে, সিএল তিনটা হবে, সিএল সিএল এইচ একটা থাকবে, হবে এইচ সিএল, ঠিক আছে। এটা হবে ট্রাইক্লোরোমিথেন এটা হবে ট্রাইক্লোরোমিথেন। পরে আবার দেখো চতুর্থ ধাপে আমরা কি জানি, চতুর্থ ধাপে যেহেতু এখনও আমার একটা এইচ অবশিষ্ট রয়ে গেছে, তা আমি আবার সিএল প্রয়োগ করব, সি যতক্ষণ আমার অ্যালকেন উপস্থিত রয়েছে ততক্ষণ আমি সিএল প্রয়োগ করবই, সিএল2 প্রয়োগ করব। তাহলে সি ইউবি রশ্মি দিলাম, আবার এইচ চলে গেল, তাহলে থাকে সি সিএল 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 এবং এইচ সিএল, এটা হয়ে যায় ট্রেট্টাক্লোরোমিথেন হয়ে যায় এটা, ট্রেট্টাক্লোরোমিথেন। এটা ট্রাইক্লোরোমিথেন, এটা ট্রাইক্লোরোমিথেন, এটা হচ্ছে ট্রেট্টাক্লোরোমিথেন। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ট্রাইক্লোরোমিথেন হচ্ছে চেতনাশক, চেতনাশক, এটা আবার চেতনাশক হিসেবে কাজ হয়, চেতনাশক। আবার দেখো এই যে ডাইক্লোরোমিথেন, আমরা যে ডাইক্লোরোমিথেন লিখছি না, এটা আবার রং তৈরিতে প্রস্তুত হয়, রং প্রয়োজন হয়, রং তৈরিতে প্রয়োজন হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এতটুকু বুঝে গেলে আমরা এখন প্রস্তুতির মূল ধারণাটা জেনে নেব। প্রস্তুতি যে মানে জৈব যৌগ একটা যৌগ থেকে আরেকটা যৌগের প্রস্তুত কীভাবে করে সেটা আমরা জানবো, কিন্তু এটা জানার আগে আমাদের একটা বেসিক জেনে নিতে হবে। সে বেসিকটা হচ্ছে দেখো বেসিকটা হচ্ছে আমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে অ্যালকোহলকে আমি যদি জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি, এখানে জাইমান অক্সিজেন জারিত করলে হবে অ্যালডিহাইড। আবার এই অ্যালডিহাইডকে আমি যদি জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে হবে অ্যাসিড তৈরি হবে। এই রিয়াকশনটা, এই বেসিকটা অবশ্যই তোমাদের জানতে হবে। এটা যদি জানো তাহলে একটা থেকে আরেকটা তৈরি করতে তুমি তোমার সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এখানে যে জারিত করছি, এখন এটার আরও প্রভাবক আছে বইয়ে, প্রভাবকও লিখতে হবে, পরীক্ষার ক্ষেত্রে প্রভাবক লিখতে হবে, ঠিক আছে। এখন আমি এখন দেখাচ্ছি না প্রভাবকটা কি, কিন্তু আমার যে অ্যালকোহল থেকে আমি অ্যাসিড নিতে পারবো, এটা কিভাবে নিব, এটা জাইমান দ্বারা যে যাই দেখো আমি সেটুক বেশি দিচ্ছি, কারণ এটা তোমাকে জানতে হবে। পরবর্তীতে আমরা দেখব মানে কোনটার জন্য কোন প্রভাবক লাগবে, সেটা আমরা দেখব।
ঠিক আছে। অ্যালকোহলকে যদি জাইমান দ্বারা জারিত করি তাহলে হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে যদি জাইমান দ্বারা জারিত করি তাহলে হবে অ্যাসিড। ঠিক আছে। আবার আমরা গত ভিডিওতে দেখছি অ্যালকোহল কি, অ্যালকোহলের প্রতীকটা কি, OH। অ্যালডিহাইডের প্রতীক কি, C+O বন্ড OH। ঠিক আছে। আর এটা অ্যাসিডের বন্ড কি, ডাবল বন্ড OH। ঠিক আছে, আমরা এটা গত ভিডিওতে দেখছি। তো চলো এখন আমরা অ্যালকেন থেকে অ্যালকোহলের প্রস্তুতিটা দেখি, কীভাবে প্রস্তুত অ্যালকেন থেকে অ্যালকোহলে কীভাবে প্রস্তুতি হয়। অ্যালকেন থেকে অ্যালকোহল কীভাবে প্রস্তুত হয়। ঠিক আছে, অ্যালকেন থেকে অ্যালকোহল কীভাবে প্রস্তুত হয়। ধরো আমি মিথেন নিচ্ছি, মিথেনে কি CH4। ঠিক আছে, মিথেন নিচ্ছি, এখন মিথেনকে আমি ক্লোরিন দ্বারা জারিত করব, ক্লোরিন দিব এবং থাকবে ইউভি রশ্মি। তাহলে দেখো কি হয়, তাহলে হবে প্রতিস্থাপিত হবে সিম্পলি, তাহলে একটা H প্রতিস্থাপিত হয়ে যাবে, এখানে আসবে Cl এবং হবে HCl। তাই এটা কি ছিল, এটা ছিল মিথাইল ক্লোরাইড বা মনোক্লোরোমিথেন। এখন এখান থেকে আমি যে পাইছি মিথাইল ক্লোরাইড পাইছি, এই মিথাইল ক্লোরাইড CHClH, এই মিথাইল ক্লোরাইডকে আমি যদি NaOH দ্বারা অ্যাকুয়াস সলিউশন দ্বারা জারিত করি, তাহলে জারিত না মানে বিক্রিয়া করি, এর সাথে বিক্রিয়া করি, তাহলে হবে সিম্পলি প্রতিস্থাপিতই হবে। এখন দেখো এই যে C থাকবে, H থাকবে, এখানে যে Cl আছে এই Cl আবার NH, এটা প্রতিস্থাপিত হবে। কারণ দেখো এটা আছে মাইনাস, কার্বনটা প্লাস, কার্বন প্লাস Cl মাইনাস, এখানে দেখো Na প্লাস OH মাইনাস। এখন এখানে হবে তা যেহেতু Na যুক্ত হবে OH যুক্ত হবে, কারণ এটা মাইনাসে প্লাস, তাহলে যৌগটা গঠন হয়। মাইনাসে প্লাস যদি থাকে তাহলে যৌগ গঠন হয়। এখন দেখো এখানে OH হবে আর এখানে হবে NaCl, খাবার লবণ তৈরি হবে। ঠিক আছে, তাই এখানে দেখো এখন হয়ে গেছে কি, এটা মিথাইল অ্যালকোহলও বলতে পারো, তো মিথানলও বলতে পারো এটাকে, তাই এটা হবে মিথানল। কি তৈরি গেছে, মিথানল কি, অ্যালকোহল। আমি অ্যালকেন থেকে অ্যালকোহল উৎপন্ন করে ফেলেছি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এত ডিটেলস না লিখলেও তুমি যদি কনটেক্সটটা বুঝো তাহলে তুমি লিখতে পারবা। এখন তুমি এই যে আমি যে লিখতেছি, আমি যেগুলো বলতেছি এগুলো বাংলায় লিখতে হবে। লেখার পর তুমি যদি বিক্রিয়াটা দাও তাহলে তোমার নাম্বার ফুল দেবে। এখন দেখো তুমি এই যে মিথেন এর সাথে ক্লোরিন ইউভির উপস্থিতিতে তুমি বিক্রিয়া করছো, তাহলে তোমার উৎপন্ন কি হয়েছে, মিথাইল ক্লোরাইড। এটা তোমাকে বাংলায় লেখা দিবা, তা আবার বিক্রিয়াটা দিবা, তাহলে 3 3 দিবে, এরকম করলে। এখন দেখো এখানে যে আমি যে একে দেখাইছি এগুলো করা লাগবে না তোমার, তুমি খালি বিক্রিয়ার গাঠনিক সংকেত দ্বারাও করতে পারো, তুমি আণবিক সংকেত দ্বারাও করতে পারো। গাঠনিক সংকেত করলেও কোনো তোমাকে নাম্বার কাটবে না তোমার যদি বিক্রিয়া ঠিক থাকে। এখন দেখো এটার সাথে NaOH অ্যাকুয়াস সলিউশন দিছো, তাহলে উৎপন্ন হয়েছে কি, প্রতিস্থাপিত হয়েছে এই যে OHটা গেছে Cl এর জায়গায় এবং Clটা গেছে Na মানে OH এর জায়গায়। ঠিক আছে, তার সিম্পলি উৎপন্ন হয়েছে কি আমার উৎপাদে মিথানল। আসলে কি বোঝা গেছে। এভাবে তোমরা তৈরি করতে পারো, যে ইথেন থেকে ইথানল, প্রোপেন থেকে প্রোপানল তৈরি করতে পারবা। ঠিক আছে, এখন একটা সৃজনশীল দেখাই। ঠিক আছে, এখন দেখো এখানে যে সৃজনশীলটা এই ধরনের সৃজনশীলই পরীক্ষায় আসতে পারে।
তো এই যে আমি যে এতক্ষণ যে বেসিক দিছি, এই বেসিকের আলোকে এই সৃজনশীলটা করা যাবে যদি বুঝে থাকো। এখন দেখো এখানে কোশ্চেনে n ইকুয়াল টু 2 দেওয়া আছে, ঠিক আছে, n ইকুয়াল টু 2। এখন তুমি যদি করতে চাও, এখন তোমাকে দেওয়া আছে কি CnH2n প্লাস 2 এর সাথে ক্লোরিন ইউবি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করবা, তাহলে কি উৎপন্ন হবে A, এবং A কে যদি NaOH দ্বারা NaOH অ্যাকোয়াস সলিউশন দ্বারা দাও তাহলে উৎপন্ন হবে B, B কে যদি জাইমান দাও তাহলে উৎপন্ন হবে C, C কে যদি জাইমান দাও তাহলে উৎপন্ন হবে D। এখন এখানে যে জাইমানের কথাটা উল্লেখ হয়েছে, এখানে জাইমান যে উল্লেখ হয়েছে, এখন এই জাইমানটা আমরা আগে দেখছি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে এসিড উৎপন্ন হয়। আশা করি এইখানে এই ধারণাটা তুমি বুঝতে পারছো। এখানে সৃজনশীল করলে তুমি পুরো প্রসেসটা বুঝে যাবে যে কীভাবে কী করতে হয়, ঠিক আছে। এখন তুমি দেখো আমি প্রথম ক্লাসে দেখাইছি যে এই যে CnH2n+2 এটা কিসের সাধারণ সংকেত? অ্যালকেনের। আমরা এটা মানে প্রথম ক্লাসেই দেখছি এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। তাই লিখে নাও অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2, ঠিক আছে, অ্যালকেনের সাধারণ সংকেত। এখন দেখো তোমার কোশ্চেনে 2 দাও, n ইকুয়াল টু 2 দেওয়া আছে। n ইকুয়াল টু তোমার যেহেতু 2 দেওয়া আছে, তাহলে তুমি লিখতে পারো C2H2 × 2 + 2, তাহলে থাকে কি C2H4+2 = 6। এখন দেখো তোমার এই যে আসছে C2H6, এখন তোমার C2 কি? C2 আবার এটা অ্যালকেন, তাহলে এটা হবে কি? ইথেন। এটার নাম কি হবে? ইথেন। তোমার এই নাম লিখে দিতে হবে ইথেন, ঠিক আছে, এটা ইথেন থেকে তুমি কি করবা? এই যে ডি মানে কি? এখন তোমার এই ডি থেকে যেতে হবে অ্যাসিডে, মানে ইথেন থেকে তুমি অ্যাসিডে যাবা, মানে কি? ইথানোয়িক অ্যাসিডে। ইথেন যেহেতু এটা অ্যাসিডের নাম হবে ইথানোয়িক অ্যাসিড, তুমি ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে যাবা। তোমার কোশ্চেনে তোমার সিকিউতে কোশ্চেন বলে দিতে, মানে সোজাসুজি বলে দিতে পারে, আবার এরকমভাবে যে মানে ডায়াগ্রামও দিয়ে দিতে পারে। তোমার এখানে তোমার যদি বলে দিত প্রথমেই যে ইথেন থেকে ইথানোয়িকে যাও, তোমার এই প্রসেস করা লাগতো। এখন আমি সৃজনশীল এই প্রসেসে একটা দেখাইছি, মানে ডায়াগ্রাম দেখাইছি, এভাবেও আসতে পারে। এখন দেখো তোমার যেহেতু তুমি পাইছো ইথেন, তুমি জানো ইথেন প্রথমে কি লিখবা? ইথেন, ওই যে ইথেনকে ক্লোরিনের সাথে করে এগুলো লিখে নিতে হবে, লিখে তারপরে বিক্রিয়াটা করবা। এই যে C2H6 + Cl2 কে যদি ইউবি দ্বারা বিক্রিয়া করো, তাহলে কি উৎপন্ন হবে? CH3CH2Cl উৎপন্ন হবে, ঠিক আছে, CH3CH2Cl উৎপন্ন হবে। তোমরা গাঠনিক সংকেত একেও করতে পারো, গাঠনিক ওটা করলে তুমি আরও সহজে বুঝতে পারো। এখন দেখো এটা থাকে কি? তাহলে HCl, ঠিক আছে, তাই এটা কি হয়েছে? ইথাইল ক্লোরাইড। এটা কি? ইথাইল ক্লোরাইড। এটার নাম কি? ইথাইল ক্লোরাইড। এখন তুমি ইথাইল ক্লোরাইডকে কি করবা? ইথাইল ক্লোরাইডকে NaOH অ্যাকোয়াস সলিউশন দিবা, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকোহল। চলো করি। এখন CH3CH2Cl, ঠিক আছে, এটাকে তুমি NaOH অ্যাকোয়াস সলিউশন দিছ, তা কি উৎপন্ন হবে? Cl এর সাথে প্রতিস্থাপিত হয়ে যাবে CH3CH2OH, এখন এটা হবে NaCl, ঠিক আছে। তাহলে কি উৎপন্ন হয়েছে? দ্বিতীয় ধাপে উৎপন্ন হয়েছে ইথানল, ঠিক আছে, ইথানল উৎপন্ন হয়েছে। এখন দেখো ইথানলকে আমি কি করব? ইথানলকে আমি জাইমান দ্বারা জারিত করব। ইথানলকে আমি ঠিক আছে। এখন দেখো আমি এটাকে জাইমান অক্সিজেন, এবং এর প্রভাবক হবে K2Cr2O7 + H2SO4 সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম
ডাইক্রোমিয়াম এবং পটাশিয়াম ডাইক্রোমিয়াম এবং সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে জাইমান দ্বারা জারিত করলে এই ইথানল হবে ইথানেল, ঠিক আছে। ইথানেল কি হবে? CH3। এখন দেখো আমরা আগে ভিডিওতে দেখছি কিভাবে অ্যালকোহল ইথানল হয়। এখানে দেখো ইথানল তাহলে সি একটাই যে এইচ শেষ ইথানল, কারণ আমার ইথানলের স্ট্রাকচারটাই কি ছিল? ইথানলের স্ট্রাকচার ছিল এই স্ট্রাকচার ছিল, CHO স্ট্রাকচার ছিল। এখানে যেহেতু দুইটা কার্বন আছে, তাহলে আমার একটা কার্বনে ওই স্ট্রাকচারটা বসবে, আর বাকিগুলোতে সেম থাকবে। এখন তাহলে এটা কি হবে? এখানে হবে না ইথানেল, ঠিক আছে, এটা হবে ইথানেল। এখন আবার ইথানেলকে দেখো CH3 C ডাবল বন্ড ও H, ইথানলকে আবার জারিত করবো K2Cr2O7 প্লাস H2SO4 দ্বারা জারিত করব। তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, বা তুমি লিখতে পারো, তুমি এইভাবে করতে পারো CH3C, এই যে তুমি যা গাঠনিকভাবে একাও দিতে পারো CH, দুটাই কারেক্ট। তাহলে এটা হবে ইথানোয়িক অ্যাসিড। আশা করি বোঝা গেছে কিভাবে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিডে আমি রূপান্তর করলাম, ঠিক আছে। তুমি প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড করতে পারবা, মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারবা। এখন চলো, এখানে অনেকের মিথানোয়িক অ্যাসিড তৈরি করতে প্রবলেম হতে পারে, সেটা আমরা দেখবো এখন, ঠিক আছে। চলো দেখি আমরা মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড, মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড, মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড। এখন দেখো সেম প্রসেস করব, সেম প্রসেস। এখন দেখো CH4 নিলাম আমি, এটাকে Cl2 দিয়ে করবো, ইউভি রশ্মি আসলো, ইউভি রশ্মি এখন CH3Cl আসলো। এইটুকু আশা করি সবাই বুঝে গেছে। তোমাদের ঝামেলা লাগতে পারে ওই যে মিথানল থেকে মিথানেল, তারপর নোয়িক অ্যাসিড, এখানে ঝামেলা রাখতে পারে, সেটা আমি দেখেছি। এখন দেখো এইটুকু আশা করি বোঝা গেছে। এখন দেখো CH3 থেকে CH3Cl প্লাস NaOH অ্যাকোয়াস সলিউশন দিয়ে করলে আসে কি? দেখো CH3OH, এটা কি? এটা হচ্ছে NaCl, তাহলে এটা হচ্ছে মিথানল। আগেরটা ছিল কি? মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, আগেরটা মিথাইল ক্লোরাইড, পরেরটা হচ্ছে মিথানল। এখন মিথানল থেকে আমি তৈরি করব কি? মিথানেল। এখন দেখো এটা কি? এই দেখো এখানে আমি স্ট্রাকচার ভাবে করে দেখাই, এই যে এটা, ঠিক আছে। এখন এটাকে আমি জাইমান দ্বারা জারিত করব, আর থাকবে কি আমার প্রবাহক হিসেবে K2Cr2 প্লাস H2SO4, ঠিক আছে। এখন দেখো যেহেতু আমার স্ট্রাকচারে কি ছিল, নেলের স্ট্রাকচার কি ছিল? স্ট্রাকচারে ছিল একটা কার্বন দ্বারা স্ট্রাকচারটা ছিল, সেই কারণে যেখানে মিথেনে যেহেতু একটাই কার্বন, সেই কারণে মিথানলে এই কার্বনটাইতে স্ট্রাকচারটা বসবে, এই যে ও, এখানে এইচটা। এখন এই যে হাতটা যে ফাঁকা, হাতটা যে উন্মুক্ত রয়েছে, এখন এখানে কি বসবে? এইচ বসবে, ঠিক আছে। এটুকু হচ্ছে স্ট্রাকচারটা, আর এখানে যে হাতটা উন্মুক্ত থাকে, এই হাতে শুধু এইচ বসে যাবে। তাহলে কি হবে? এখানে দেখো এটা ছিল গাঠনিক, এখন এটা আণবিকটা কি হবে? HCHO, তাহলে এটা কি? মিথানেল বা ফর্মালডিহাইড, মিথানেল, এটা মিথানেল। এখন দেখো CHCHO কে আমি যদি জাইমান দেই এবং K2Cr2O7 প্লাস H2SO4 দেই, তাহলে কি উৎপন্ন হবে? যেহেতু এটা তো একটা স্ট্রাকচার কার্বনের, এই দেখো আগে স্ট্রাকচারটা লিখবো, দেন একটা হাত উন্মুক্ত থাকে, এই হাতে শুধু এইচটা লিখে দিব।
আগেরটাতে ছিল কি দুইটা এইচ ছিল, মানে দুইটা কার্বন ছিল আমার একটা কার্বন সেম থাকবে, আগের মানে সেম থাকবে, আরেকটা কার্বনের স্ট্রাকচারটা বসে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখন দেখো এটা কি, এটা হচ্ছে সি সি এইচ এইচ সি ডাবল ও এইচ, এটা হচ্ছে এইচ সি ডাবল ও এইচ, তাই এটা হবে মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যালকেন থেকে অ্যাসিডের রূপান্তর, অ্যালকেন থেকে অ্যাসিডের রূপান্তর আশা করি বুঝতে পারছো। অ্যালকেন থেকে অ্যাসিডের রূপান্তর কিভাবে হয়, ঠিক আছে, আশা করি এই পারবা এটা। চলো আমরা একটু বেসিকটা জেনে নিই। আরেকটা বেসিক হচ্ছে এটা সচরাচর আসে না, কিন্তু কখন যে এসে পড়ে কেউ বলতে পারবে না, কিন্তু এটা তোমার জানা জরুরি। এই বেসিকটা এটা জানতে হবে। এখন দেখো আমরা এতক্ষণ জানলাম অ্যালকোহল থেকে অ্যালডিহাইড নিলাম, অ্যালডিহাইড থেকে অ্যাসিড নিলাম, ঠিক আছে, জায়মান দ্বারা জারিত করছে। এখন অ্যাসিড থেকে যদি আমি অ্যালডিহাইড থেকে যদি অ্যালকোহল তৈরি করি, ঠিক আছে, অ্যালকোহল তৈরি করি, এটার প্রসেসটা দেখতে হবে না, এটা কীভাবে হয় চলো দেখে নিই আমরা। এখন অ্যাসিডকে যদি আমি হাইড্রোজেন দ্বারা বিজারিত করি, ওটা ছিল জারিত করি, এটা হচ্ছে বিজারিত, হাইড্রোজেন দ্বারা বিজারিত করব এবং এর প্রভাবক থাকবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এর প্রভাবক থাকবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিড থেকে আমি অ্যালডিহাইড করব, অ্যালডিহাইড, ঠিক আছে। আবার অ্যালডিহাইডকে আমি হাইড্রোজেন দ্বারা বিজারিত করব এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রবাহক হিসেবে থাকবে, তাহলে উৎপন্ন হবে অ্যালকোহল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এক্সাম্পল দিয়ে দেখি। এক্সাম্পল ধরো ইথানোইক অ্যাসিড থেকে আমি ইথানল করব, ইথানোইক অ্যাসিড থেকে আমি ইথানল করব, ইথানোইক থেকে ইথানল। এই বেসিকটা জানা জরুরি, এটা তোমার যে কোনো পরবর্তীতে লাগতেও পারে। এখন দেখো ইথানোইক অ্যাসিড থেকে ইথানল তৈরি করবো আমি, ঠিক আছে, ইথানল তৈরি করবো। এখন দেখো ইথানল কীভাবে তৈরি, এখন ইথানোইক অ্যাসিড আমরা জানি কি CH3COOH, এটা আমরা জানি ইথানোইক অ্যাসিড। এটাকে আমরা হাইড্রোজেন দ্বারা বিজারিত করব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা জারিত করব, তাহলে কি উৎপন্ন হবে? CH3CHO উৎপন্ন হবে। এটা ছিল ইথানোইক অ্যাসিড, এটা ইথানেল, এবং ইথানেল কি CH3CHO। ইথানেলকে যদি আমি হাইড্রোজেন দ্বারা বিজারিত করি এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা জারিত করি, তাহলে উৎপন্ন হবে CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এটুকু অন্তত বুঝতে পারছো। নেক্সট পার্টে আমরা অ্যালকিনের যাবতীয় রূপান্তর, অ্যালকাইন, এগুলো দেখব। ঠিক আছে, আজকে আর নয়। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব এখনো করো নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।